সবাই কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই আজকে। যেটা হলো যে ক্রিকেট বোর্ডে বেশ কিছুদিন ধরে যেভাবে নারী কেলেঙ্কারি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার তীব্রতা কিন্তু দেশ এবং দেশের বাইরের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্রচার মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় প্রচারিত হচ্ছে। কিন্তু গত ২ দিন থেকে ক্রিকেট বোর্ডের বিশেষ এক অনুষ্ঠানে ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন, সেগুলো কি আসলে ক্রিকেট বোর্ডের বর্তমান যে কেলেঙ্কারি আছে এবং যে ইস্যুগুলো উঠছে সেগুলোকে মোর ডাইভার্ট করার জন্যে এবং যে মোর ডাইভার্ট করে অন্যদিকে পরিবর্তন করার জন্যে কিনা? মিডিয়া ফোকাস পরিবর্তন করার জন্যে কিনা? মিডিয়া ফোকাস পরিবর্তন করার কিনা সেজন্যেই মনে হচ্ছে যে এই জিনিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতেছে এবং সময় পরিবর্তনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আ ক্রিকেট বোর্ডের এই বর্তমান মিডিয়া ফোকাসটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে তারা এখন। আসিফের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা আসলে ক্রিকেট বোর্ডের যে ফোকাসিং যৌন কেলেঙ্কারি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল সবার, সেই বিষয়গুলো অন্যদিকে চেঞ্জ করে আরেকদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। যদি করা হয়ে থাকে সেটা কিন্তু ভুল চিন্তাভাবনা করা হচ্ছে, কারণ এই ধরনের যৌন কেলেঙ্কারি বাংলাদেশ নারী টিমের মধ্যে যে ইস্যু তৈরি করছে সেটা কিন্তু দেশের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে এবং এই ভাবমূর্তি কিন্তু শুধু দেশের বুকে না, দেশের বাইরে দেশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তো এটা থেকে কীভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখান থেকে বের হয়ে আসা যায় এবং কীভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায় সেই বিষয় নিয়ে সবাই আমার মনে একজোট হয়ে কাজ করা উচিত। দেশের যে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট বোর্ডের বাইরে থেকে, সরকারের মাধ্যমে এইগুলোর জন্য সুষ্ঠু প্রতিবেদন পাওয়া যায় এবং যেই দোষী ব্যক্তি তার জন্য সঠিক বিচার করা যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেই কামনা করছি এবং এইভাবে ডাইভার্ট করার চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং বিচার অবশ্যই আমরা পাবো।